Welcome to Bureau Global Certification. নমস্কার বন্ধু, আগের দিনে আমরা ট্রেডমার্ক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ট্রেডমার্ক সম্পর্কেই আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি। সেটা হচ্ছে ট্রেডমার্ক অ্যাপ্লিকেশনের জন্য সব থেকে কী দরকার সেটা আপনাকে জানতে হবে। ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন তিনটে বস্তুর উপর সব থেকে ডিপেন্ড করে। তিনটে বস্তু বলতে একটা হচ্ছে সার্চিং অ্যান্ড কাউন্সেলিং, মানে আপনি যে ব্র্যান্ডটা চাইছেন সেই ব্র্যান্ডটা অলরেডি কেউ রেজিস্টার করে রেখেছে কিনা এবং আপনার ব্র্যান্ডটার অ্যাকসেপ্টেবিলিটি কত পার্সেন্ট আছে সেটা দেখার জন্য সেই ব্র্যান্ডটাকে সার্চিং করতে হয় এবং সেই ব্র্যান্ডটা সম্পর্কে কাউন্সেলিং করতে হয়। তারপরই প্রপার গাইডলাইন্স যদি পাওয়া যায় তারপরেই কিন্তু আপনি ব্র্যান্ডটাকে অ্যাপ্লিকেশন করতে পারেন। অথবা আপনি যদি সার্চিং এবং কাউন্সেলিং প্রপার ওয়েতে না করে ব্র্যান্ডটাকে অ্যাপ্লিকেশন করে দেন তাহলে কিন্তু আপনার ব্র্যান্ড রেজিস্টারেড হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। সেকেন্ড হচ্ছে অ্যাপ্লাইং ইন প্রপার ওয়ে, মানে আপনি ব্র্যান্ডটাকে অ্যাপ্লিকেশন করছেন বাট অ্যাপ্লিকেশনটা প্রপার ওয়েতে হচ্ছে না। তো আমরা অনেক জায়গায় দেখেছি অনেকজন ব্র্যান্ড অ্যাপ্লিকেশন করছে বাট সেটা প্রপার ওয়েতে হচ্ছে না। ট্রেডমার্কটা হয়তো যেমন আমি বলি 1 to 45 ক্লাস, টোটাল 45 ক্লাস আছে ট্রেডমার্কের ইন্ডাস্ট্রিতে। তো এই 45 ক্লাসের আন্ডারেই কিন্তু লাখস অফ বিজনেস রিলেট করছে। তো এই 45 ক্লাসের মধ্যে মনে করুন আপনার একটা বিভারেজেসের ইন্ডাস্ট্রি আছে। দ্যাট মিনস ইউ জাস্ট মেক ইউর ওন বিজনেস লাইক আ ড্রিঙ্কিং ওয়াটার, মানে আপনি ড্রিঙ্কিং একটা পানীয় জলের একটা বিজনেস করবেন এবং পানীয় জলের একটা আপনি ব্র্যান্ড রেজিস্টার করতে চাইছেন। তো সেই ব্র্যান্ডটা ক্লাস হচ্ছে 32। তো এই 32 এর জায়গায় আপনি 30 ক্লাসে অ্যাপ্লাই করে দেবেন, অথবা আপনি 29-এ অ্যাপ্লাই করে দেবেন বা 31-এ অ্যাপ্লাই করে দেবেন। দ্যাট মিনস ইউর ব্র্যান্ড প্রোডাক্টের সাথে ক্লাসের মানে যে পরিণতিটা সেটা সম্পন্ন হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার ব্র্যান্ড কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, আপনার ব্র্যান্ড কিন্তু রেজিস্টার্ড হবে না, আপনার ব্র্যান্ড অ্যাবান্ডন হবে। অথবা মনে করুন আপনি যে ব্র্যান্ডটা অ্যাপ্লাই করছেন সেই ব্র্যান্ডের মধ্যে যে স্ট্রাকচার আছে বা ডিজাইন আছে সেই ডিজাইনটা অন্য কোনো ব্র্যান্ডের সাথে কপি হয়ে যাচ্ছে, বা স্ট্রাকচারটা আপনি কোনো একটা মাল্টিনেশনাল কোম্পানি থেকে আপনার যে ডিজাইন করেছে সে কপি করেছে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্র্যান্ড যদি প্রপার ওয়েতে না অ্যাপ্লাইং হয় তাহলেও কিন্তু আপনার ব্র্যান্ড রেজিস্টার্ড হবে না, রিফিউজড হবে বা অ্যাবান্ডন হবে। থার্ড হচ্ছে ব্র্যান্ড আপনি যাকে দিয়েই অ্যাপ্লিকেশন করান, যে আপনার ব্র্যান্ডটাকে অ্যাপ্লিকেশন করছে তার কাজ হচ্ছে ব্র্যান্ডটাকে আপনার টাইম টু টাইম ভেরিফিকেশন করা, ব্র্যান্ডটাকে স্ট্যাটাস চেক করা। তো যে সমস্ত অর্গানাইজেশনের একটা সার্টেন এক্সপার্ট টিম আছে যে ইচ অ্যান্ড এভরিডে প্রত্যেকটা ব্র্যান্ডের আপডেট নেয় এবং স্ট্যাটাস চেক করে যে কখন এক্সামিনেশন রিপোর্ট এলো, কতগুলো অবজেকশন এলো, অবজেকশনের প্রপার টাইমে আপনার রিপ্লাই যাচ্ছে কিনা,
অথবা আপনার অবজেকশন রিপ্লাইং হয়ে যাওয়ার পর ব্র্যান্ড আপনার হিয়ারিং এর জন্য ডিপার্টমেন্ট চাইলো, এক্সামিনার অফিসার হিয়ারিং করতে চাইলো, কিন্তু আপনার হিয়ারিং হওয়ার টাইমে আপনি যার কাছে অ্যাপ্লাই করেছেন সে আপনাকে বললো না বা সে বলতে ভুলে গেল, তাহলে কিন্তু আপনার ব্র্যান্ড রেজিস্টার হবে না। তার জন্য বলবো, ব্র্যান্ড যদি রেজিস্টার করতে চান, ট্রেডমার্ক যদি রেজিস্টার করতে চান, তিনটে পিলারকে ভালো করে মনে রাখুন। যাকেই আপনি অ্যাপ্লিকেশন করাবেন প্রপার ওয়েতে সে যেন সার্চিং করে কাউন্সিলিং করেন, অ্যান্ড সেকেন্ড, সে ব্র্যান্ডটা অ্যাপ্লাই অন প্রপার ওয়েতে হয়, অ্যান্ড থার্ড, আপনার যে ব্র্যান্ডটা অ্যাপ্লিকেশন করে দিয়েছে তার টোটাল রেসপন্সিবিলিটি যেন থাকে। সে যখন সার্চ অ্যান্ড সার্চ টাইমে যেরকম আপডেট ট্রেডমার্ক ডিপার্টমেন্ট থেকে আসবে আপনার ব্র্যান্ড সম্পর্কে সে দিতে থাকবে। সে যদি এটা না দিতে পারে তাহলে আমি বলবো সে ব্র্যান্ডটাকে অ্যাপ্লিকেশন করার জায়গাটা নিয়ে আপনি চিন্তা করুন। তো ব্র্যান্ড রেজিস্ট্রেশন সম্পর্কে আরও যদি নতুন কিছু আপনারা জানতে চান বা ট্রেডমার্ক নিয়ে কারো যদি কোনো রকম ইস্যু থাকে বা অ্যাপ্লাই করেছেন রেজিস্টার হচ্ছে না বা অ্যাপ্লাই করার পর আপনার ব্র্যান্ড অ্যাবান্ডন হয়ে গেছে, তাহলে অবভিয়াসলি আপনারা আমাদের ব্যুরো গ্লোবাল সার্টিফিকেশন অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস কলকাতা, নাগেরবাজার, দমদম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।